বন্ধুরা, আমাদের কিছু আচরণ আছে যা খুব তাড়াতাড়ি অন্য মানুষদেরকে আপন বানিয়ে ফেলে। দেখুন, দিনভর আমরা কত মানুষের সাথে দেখা করি, কিন্তু তাদের মধ্যে এমন একজন দুজন মানুষই থাকে যারা তাদের নিজেদের একটা আলাদা পরিচয়, আলাদা একটা আকর্ষণ আমাদের মন এবং ব্রেনের মধ্যে রেখে যায়। তাহলে কি হয় এসব আচরণ বা অভ্যাস? আমরা যদি খেয়াল করি তাহলে এমন অনেক আচরণ আছে, অভ্যাস আছে যা ইউজ করে আমরা একদম ইনস্ট্যান্টলি যে কাউকে আপন বানিয়ে ফেলতে পারি। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন কিছু সহজ টিপস দিব, খুব বেশি কষ্ট ছাড়া, খুব বেশি মেহনত ছাড়া, যা খুব সহজেই আপনি আয়ত্ত করে ফেলতে পারবেন এবং আপনি খুব অল্পতেই এই অভ্যাসগুলোকে আপনার অভ্যাস বানিয়ে ফেলতে পারবেন এবং এগুলোকে অ্যাপ্লাই করে আপনি খুব সহজেই মানুষকে খুব আপন বানিয়ে ফেলতে পারবেন। আজকে আমি যেই অভ্যাস এবং আচরণগুলোর কথা বলবো তা শুনলে আপনি বুঝতে পারবেন যা করার জন্য বিশেষ কোনো যোগ্যতারই প্রয়োজন নেই। প্রথম যে অভ্যাসটি হচ্ছে তা হচ্ছে স্মাইল। আমরা যখন কারোর সাথে দেখা করছি, কারোর সাথে কথা বলছি, একটা হাসি মুখ নিয়ে কথা বলবো, কারণ হাসি দিয়েই আমরা একে অপরের সাথে খুব সহজেই কানেক্ট হতে পারি। অন্য একজন মানুষ যখন আমাদের দিকে হাসি মুখে তাকায় তখন অটোমেটিকলি আমাদের মুখেও একটা মিষ্টি হাসি চলে আসে এবং সামনের মানুষটির দিকে একটা পজিটিভ ইমপ্রেশন চলে আসে। হ্যালো, হাই, এই ধরনের একটা ফিলিংস চলে আসে। বন্ধুরা, এই স্মাইলি খুব দ্রুত একটা মানুষের সাথে অপর একটি মানুষের কানেক্টিভিটি করতে পারে। আর এ কারণে বন্ধুরা, যখনই কারোর সাথে দেখা হবে, কথা বলবেন, একটু হাসি মাখা মুখ নিয়ে তার সাথে কথা বলুন। আপনার ভেতরের টেনশন, পারিবারিক টেনশন বা আপনার ফ্রাস্ট্রেশনগুলোকে আপনার মুখের সাইনবোর্ড বানাবেন না, খুব সুন্দর একটা স্মাইল দিয়ে তার সাথে কথা বলুন। দ্বিতীয় নাম্বার যে অভ্যাসটির কথা বলবো তা হচ্ছে ইমপ্রেশন। বন্ধুরা, আমাদের লুকস, আমরা দেখতে কেমন, আমাদের পোশাক পরিচ্ছদ কেমন, আমাদের পোশাক পরিচ্ছদ, আমাদের চুল যেন এলোমেলো না থাকে, আমাদের ড্রেস আপ যেন মার্জিত হয়, এই বিষয়গুলো অনেক বেশি ভূমিকা রাখে। দেখুন, যেসব মানুষ অফিসে যায় তাদের জন্য তো কোনো প্রবলেম নেই, কেননা তারা প্রত্যেক দিন সকালবেলা ফিটফাট হয়ে অফিসে চলে যায়, কেননা তারা প্রপার ড্রেস আপ মেনটেন করে, শেভ করে, পরিষ্কার কাপড় চোপড় পরিধান করে, এক্সিকিউটিভ একটা পার্সোনালিটি মেনটেন করে। কিন্তু যারা অফিসে যায় না, অন্য কাজ করে অথবা ঘরে থাকে, তাদের মধ্যে কোনো ড্রেস কোডই থাকে না। আর ওই স্টুডেন্টদেরকে বলছি যারা ড্রেস কোড ফলো করে না, আমার যুবক বন্ধুরা, আপনার নিজের প্রতি যত্নবান হন। নিজেকে সবার সামনে প্রেজেন্ট করার সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, টিপটপ থাকার চেষ্টা করুন। আর এটা করলে আপনার নিজের ভেতরেই এক ধরনের কনফিডেন্স বিল্ড করবে এবং আস্তে আস্তে নিজের প্রতি একটা ভালোবাসাও সৃষ্টি হবে। নিজেকে সুন্দর করে সবার সামনে প্রেজেন্ট করার একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। বন্ধুরা, রাফ অ্যান্ড টাফের যুগ শেষ হয়ে গেছে। এখন যে যত প্রেজেন্টেবল তাদেরকে সবাই পছন্দ করে। আর আপনিও যখন প্রেজেন্টেবল হবেন, আর তখন অন্যরাও আপনার সাথে কথা বলতে কমফোর্ট ফিল করবে। আর একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যখন ঘরে থাকবেন, আপনি ঘরেতেও সবসময় প্রেজেন্টেবল থাকার চেষ্টা করবেন। আর এটা করলে ম্যাজিকের মতো একটা বিষয় লক্ষ্য করবেন, আস্তে আস্তে আপনার ঘরের মধ্যেও আপনার একটা ভ্যালু ক্রিয়েট হয়ে যাবে। প্রপার ড্রেস আপ করুন। এর মানে আমি এটা বলছি না যে ঘরের মধ্যে আপনি সাহেব হয়ে বসে থাকুন, দামি দামি ড্রেস আপ। আরে ব্রাদার এন্ড সিস্টার, এইসব কিছু না। যা আছে, যতটুকু সামর্থ্য আছে, ওইসবকে একটু আয়রন করে, একটু টিপটপ করে, একটু ওয়েল গেট আপ থাকবেন, মুখটাকে একটু ওয়াশ করে রাখবেন, একটু ফ্রেশ থাকার চেষ্টা করবেন। তৃতীয় যে অভ্যাসটি হচ্ছে তা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। আমরা যখন কারোর সাথে কথা বলছি অথবা কেউ আমাদের সাথে কথা বলছে, তখন আমাদের বডি ল্যাঙ্গুয়েজ এমন হওয়া উচিত যাতে সে এটা বুঝতে না পারে যে আপনি তার কথা মনোযোগ দিয়ে শুনছেন না। ধরেন, আপনার সাথে কেউ কথা বলছে আর আপনি এরকম মুখাভিনয় করছেন অথবা হাত পা ছুড়ছেন, আর এইসব দেখে খুব সহজেই সামনের মানুষটি বুঝে ফেলে যে আপনার তার কথাতে
কোনো ইন্টারেস্টই দেখাচ্ছেন না, অথবা আপনি তার প্রতি অথবা তার কথার প্রতি বিরক্ত বোধ করছেন। আর অনেকে তো বলেও ফেলে যে না না আমি বিরক্ত হচ্ছি না, আমার খুব ভালো লাগছে আপনার কথা, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় যে সে বিরক্ত হচ্ছে, সে বোরিং ফিল করছে। আর অনেকেই বলে যে এগুলো তো আমার অভ্যাস হয়ে গেছে। ব্রাদার অ্যান্ড সিস্টার, এসব বাজে অভ্যাস আপনি এখন থেকে বাদ দিয়ে দিন। চতুর্থ যে অভ্যাসটি হচ্ছে শ্রোতা হন। আমরা অনেকে যা করি, কারো কথাই শুনতে চাই না, শুধু একাই বলতে চাই এবং বলতেই থাকি যে আমি এটা আমি ওটা। আরে ভাইজান, অন্যদের আপনার স্টোরিতে তেমন কোনো ইন্টারেস্ট নেই। সবাই পছন্দ করে যে মানুষ তার ব্যাপারে কথা বলুক, তাকে জিজ্ঞাসা করুক, তার ভালো জিনিসগুলো নিয়ে আলোচনা করুক, তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুক। আর আপনি যখন সামনের মানুষের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, খুব আগ্রহের সাথে শুনবেন, এবং তার কথা বলা যখন শেষ হয়ে যাবে, তখন সেই আপনাকে বলবে যে আমি শুধু কথা বলবো, এবার আপনিও বলুন। আবার অনেকের মাঝেই দেখি যে কেউ একজন কথা বলছে, সেই কথার মাঝখানেই সে নতুন নতুন টপিকস নিয়ে আসে। আর এই কাজটা কখনোই করবেন না। যখনই আপনার সাথে কেউ কথা বলছে, আপনি খুব মনোযোগী হয়ে খুব আগ্রহ দেখান এবং তার সাথে আই কন্ট্যাক্ট করেন। অথবা ধরুন কেউ একজন সাহায্য চাইছে বা সহযোগিতা চাইছে, তাকে যতটুকু সহযোগিতা করা যায় সেই মনোভাবটাও আপনাকে দেখাতে হবে। এই কথার মানে হচ্ছে আমাদেরকে কাইন্ড হার্ট হতে হবে, হৃদয়বান হতে হবে, আমাদের মন মানসিকতাও ভালো রাখতে হবে, ইমানদারও হতে হবে। আপনি যা বলছেন বা আমরা যা বলি তা পূরণও করতে হবে। আমরা যদি কোনো সহযোগিতার কথা বলি, সেটা পূরণও করতে হবে। ধরেন কেউ একজন আমার কাছে টাকা ধার চাইলো এবং আমি তাকে আশ্বাস দিলাম যে আমি তাকে দিব, এবং এরপর থেকে সে ফোন দিয়েই যাচ্ছে এবং আমি তার একটা ফোনও ধরছি না। আর এসব মেকি অভিনয় করে কি লাভ হবে? একটু ভাবুন, ওই মানুষটির কাছে আপনার কি ইমেজ রইল? ধরে নিন কারো কোনো প্রয়োজন, আপনার সাহায্য দরকার। আরে ভাই, সব সময় টাকা পয়সাই সব কিছু নয়। অনেক সময় মানুষের মেন্টাল সাপোর্টেরও প্রয়োজন হয়। আর সেই মুহূর্তে আপনি যদি সেই মানুষকে মেন্টাল সাপোর্ট দেন, তাহলে সে এটা সারা জীবন মনে রাখবে যে আমি যখন প্রবলেমে ছিলাম, ওই মানুষটি আমাকে অনেক মানসিক শক্তি দিয়েছে, অনেক মেন্টাল সাপোর্ট দিয়েছে। তাই আমাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে। আর আমরা যদি চাই মানুষের খুব কাছে চলে আসতে, মানুষকে খুব আপন বানিয়ে ফেলতে, তাহলে এই অভ্যাসগুলোকে অ্যাপ্লাই করতে হবে। আর পঞ্চম অভ্যাস যা হচ্ছে, আমাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করা উচিত। যদি কোনো মানুষের উপকারে আসবে আপনার অ্যাডভাইস, তাহলে তা দেওয়া উচিত। যেমন ধরুন আপনি বাড়ি বানিয়েছেন এবং আপনার আশেপাশের কেউ বাড়ি বানাবে, তাহলে আপনার যেহেতু অভিজ্ঞতা আছে, আপনি তাকে আপনার অভিজ্ঞতাগুলো তাকে শেয়ার করতে পারেন, প্রয়োজনে তাকে পরামর্শও দিতে পারেন। আরে ভাই, এইসব ছোট ছোট এক্সপিরিয়েন্স শেয়ার করলে কি হয়, আপনার একটি পজিটিভ ইমেজ তৈরি হয়ে যায় এবং কয়েকদিন পর দেখবেন মানুষ আপনার প্রশংসা করছে যে ওই মানুষটি খুব ভালো, সে আমাকে এই সুন্দর পরামর্শ দিয়েছে, আমার তো কোনো অভিজ্ঞতাই ছিল না, নয়তো আমার লস হয়ে যেত। দেখবেন মানুষ আপনার আড়ালে আপনার গুণগান করছে। ষষ্ঠ অভ্যাসটি হচ্ছে মানুষকে তার শুদ্ধ নাম ধরে ডাকা। আমাদের সমাজে একটা ব্যাধি আছে, আমরা নামকে বিকৃত করে ফেলি। আমরা মানুষের সম্পূর্ণ নাম ধরে ডাকি না, সেই নামটাকে ব্যঙ্গ করে ফেলি। এবং একটা জিনিস খেয়াল রাখবেন বন্ধুরা, মানুষকে তার সুন্দর নাম ধরে ডাকবেন এবং যাদের সাথে পরিচয় হবে চেষ্টা করবেন সেই নামগুলোকে মনে রাখার। দেখুন, আপনার সাথে সেই মানুষটি যদি এসে বলে যে কি যেন নাম ছিল আপনার, ভুলে গেছি, তখন আপনার কেমন লাগবে? মনে হবে না যে? আর এটা না করে সেই মানুষটি যদি আপনার নাম ধরে ডাকে, তখন আপনার কাছে কেমন লাগবে যে সে আমাকে মনে রেখেছে? এবং এতে করে ওই মানুষের সাথে আপনার খুব সহজেই হৃদ্রতা তৈরি হয়ে যাবে। এটা খুব সামান্য চেষ্টা, এটা খুব জটিল কিছু নয়। আপনি যার সাথে দেখা হচ্ছে তার নাম এবং সেই কিছু মুহূর্ত মনে রাখার চেষ্টা করবেন। আর এই সহজ কাজটা করলে আপনি অনেক তাড়াতাড়ি আপনি মানুষের খুব পছন্দের তালিকায় চলে আসবেন। সপ্তম যে অভ্যাসটির কথা বলবো তা হচ্ছে আপনার স্বভাবের ভেতর বিনয় এবং স্থিরতা নিয়ে আসুন।
মিষ্টি ভাষী হন। তেমন কোনো কঠিন কাজ নয় এটা, বা পরিশ্রমের কাজও নয়। হয়তোবা আপনি আপনার ব্যবহারের দিকে অথবা আপনার অ্যাকশনগুলোর দিকে তেমন একটা মনোযোগী ছিলেন না, বাট ইটস নট টু লেট। এখন থেকে, এই মুহূর্ত থেকে আপনি আপনার ব্যবহারের দিকে মনোযোগী হন। একটা উদাহরণ দিচ্ছি, আমাকে এই কাজটি করে দিন বা আমাকে একটু হেল্প করুন। আর যদি এর সাথে একটা ম্যাজিক ওয়ার্ড এড করে দেন, গলার স্বরটাকে একটু বিনয়ী করে, প্লিজ আমাকে একটু হেল্প করুন, প্লিজ আমাকে এই কাজটি করে দিন, প্লিজ আমাকে এটা দিন, প্লিজ আমাকে ওটা দিন। আরে ব্রাদার এন্ড সিস্টার, আপনার কথাবার্তা, আপনার চালচলনে একটা নম্র ভাব নিয়ে আসুন। আর সবচেয়ে বড় একটি ভালো অভ্যাস, আপনি মানুষের ভুলগুলোকে, তাদের দোষগুলোকে বাদ দিয়ে তাদের ভালো বিষয়গুলোকে নিয়ে কথা বলুন, প্রশংসা করুন। আপনার আশেপাশের মানুষগুলোর ছোট ছোট কর্মকাণ্ডকে নিয়ে আপনি প্রশংসা করুন, আপনি পজিটিভ রিভিউ দিন। যদিও 95% মানুষই প্রশংসা করতে পারে না, কিন্তু 100% মানুষই প্রশংসা শুনতে পছন্দ করে, এবং যে প্রশংসা করছে তাকেও পছন্দ করে। আর সবার সাথে যখন কথা বলবেন তখন সম্মানের সাথে কথা বলুন। আর একটা কথা আমি আপনাদেরকে বলছি, কাউকে নিয়ে, যে কাউকে নিয়ে হোক, কখনো ভুলেও ক্রিটিসাইজ করবেন না। কেননা যারা ক্রিটিসাইজ করে, একে অন্যের দোষ ধরে এবং এইসব নিয়ে হাসি ঠাট্টার আসর বসায়, তারা কখনোই সিনসিওর হতে পারে না। ধরে নিন দুইজন মানুষ অন্য কোনো মানুষের ভুল ত্রুটি নিয়ে কথা শুরু করে দিল, অন্য মানুষের ভুলগুলো নিয়ে কথা বলছে, মজা করছে, হাসছে। আর আমি যখন সেখানে গেলাম, তখন ওই দুইজনের মধ্যে একজন মানুষ কিছুক্ষণ পর চলে গেল, এবং সেই মানুষটি চলে যাওয়ার সাথে সাথেই অপর মানুষটি ওই মানুষটির দুর্নাম, ওই মানুষটির দোষ নিয়ে আবার আমার সাথেও গল্প শুরু করে দিল। আরে ভাইজান, এই মানুষগুলোর ভেতর দুর্নাম করার, গীবত করার, মানুষকে নিয়ে চুসলামি করার জন্ডিস রোগে আক্রান্ত হয়ে গেছে। তাই এইসব মানুষ থেকে বেঁচে থাকুন। যেমন কথায় আছে যে পুলিশের সাথে বন্ধুত্বও ভালো না, দুশ্মনীও ভালো না। ঠিক এভাবেই এই চুগলখোর মানুষদের সাথে বন্ধুত্ব এবং দুশ্মনী কোনোটাই মঙ্গলজনক নয়। তাই আপনি যতই সুযোগ পাবেন মানুষকে অ্যাপ্রিসিয়েট করুন, মানুষের সামনেও প্রশংসা করবেন, মানুষের আড়ালেও প্রশংসা করবেন। অনেকেই বলে যে প্রশংসা সামনে করতে নেই, কিন্তু এটা ভুল রে ভাই। মানুষের ভালো কর্মের প্রশংসা তার সামনেই করতে হয়। আরে তাহলেই তো সে আরো উৎসাহিত হবে ভালো কিছু করার জন্য। তাই বন্ধুরা, আপনি এটা অভ্যাস করুন যে কারো লুকায়িত ছোট ছোট ভালো কাজগুলোকে বের করে এনে আপনি তার প্রশংসা করুন, আপনি তাকে অ্যাপ্রিসিয়েট করুন। আমরা সাধারণত মানুষগুলো কি করতে থাকি, খুঁজে খুঁজে মানুষের দোষগুলোকে বের করতে থাকি, যে ওর এটা ভুল আছে, ওটা ভুল আছে, সে এমন না, সে ওমন। আমাদের মধ্যে কয়জন মানুষ খুঁজে পাবেন আপনি যে বলছে যে তার ওইটা ভালো দিক আছে, যে তার ওইটা ভালো দিক আছে, সে ওই কথাটা ভালো বলে, সে এই কাজটা ভালো করতে পারে। আরে ভাই, ভালো সব মানুষের ভেতরই আছে। শুধু প্রয়োজন হচ্ছে যে আপনি তার কোন বিষয়টা লক্ষ্য করছেন। আপনি কি তার ভালো দিকটা লক্ষ্য করছেন, নাকি আপনি তার খারাপ দিকগুলোর দিকে লক্ষ্য করছেন? অষ্টম যে অভ্যাসটির কথা বলবো, যে আপনি মানুষের জন্য প্রে করুন, তাদের মঙ্গল কামনা করে দোয়া করুন। আর এইসব লোক দেখানোর জন্য নয়। আপনি মনকে প্রস্তুত করুন এভাবে যে আপনি একা ভালো থাকবেন, আপনি একাই ভালো চলবেন। একটা স্বার্থপরের মতো জীবন যাপন নয়। আপনি নিজের জন্য, সবার জন্য দোয়া করবেন, সবার মঙ্গল কামনা করবেন। আর একটা কথা, আমরা যে মানুষটির জন্য দোয়া করছি তার সামনেই করব। আপনি কোনো অন্যায় কাজ করছেন না যে লুকিয়ে করতে হবে। ইয়ার মানুষের জন্য ভালো চাচ্ছেন, আপনার সামনের মানুষটির মঙ্গল কামনা করছেন, তার সামনেই করুন এবং বলুন যে হে সৃষ্টিকর্তা, ওনার মঙ্গল করুন। তাহলে আপনার সামনের মানুষটি খুব দ্রুত আপনার সাথে কানেক্ট হয়ে যায় এবং সেও আপনাকে বলে যে হে সৃষ্টিকর্তা, ওনারও মঙ্গল করুন। বন্ধুরা, আমরা একে অপরের সাথে খুব দ্রুত আপন হওয়া, এটা খুব ছোট ছোট অল্প কিছু আচরণেই সম্ভব। কিন্তু এই দুনিয়াতে আমরা 95% মানুষ আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি, সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আপনজনের সাথে সামান্য সম্পর্কটুকু আমরা মেনটেন করি না। ভুল হচ্ছে বন্ধুরা, অনেক ভুল হচ্ছে। পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন,
এটা আমাদের এই এশীয় মহাদেশের একটা ঐশ্বর্য এবং আল্লাহর সৃষ্টিকর্তার একটা নেয়ামত, যে এই যে ভালোবাসা, এই যে হৃদ্রতা আমাদের ভিতর এখনো যতটুকু অবশিষ্ট আছে, এবং এখন থেকে পদক্ষেপ যদি আমরা না নেই তাহলে আমাদের আগামী প্রজন্ম এই ভালোবাসাগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। তাই আজ থেকে আপনি আমি চেষ্টা করব সম্পর্ক সুন্দর করার জন্য, মানুষের সাথে সুন্দর সম্পর্ক, উন্নত সম্পর্ক এবং পজিটিভ একটা ভাইবস যাতে সমাজে আমরা তৈরি করতে পারি। সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।